গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে বিকেল 4:30 আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আমি ভেবেছিলাম যে সকাল থেকে করব, কিন্তু আর কিছু প্রোডাক্টিভ আমি সকাল থেকে কিছু করিনি, তাই আমি আর দেখাইও নি। তো বিকেল 4:30 বাজছে আর এক্ষুনি আমি স্নান করলাম, দেখতেই পাচ্ছ চুলগুলো পুরো ভিজে। তো আজকের ব্লগটা হচ্ছে বাড়িতেই, আজকে কোথাও যাব না। তো আমার অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিল একটা জিনিস খাওয়ার, আর সেটাই আমি আজ রান্না করব। তো ভাবলাম একা একাই কেন ক্রেভিংসটা উপভোগ করব, জেঠুকে ডাকবো, দিদি ভাই দাদা বৌদি সবাইকে ডাকবো। তো চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই, আর কি রান্না করব তোমরা তো দেখতেই পাবে। তো চলো যাওয়া যাক। চুপ করো চুপ করো। তো আমি রান্নাঘর চলে এসেছি, আর এখন আমি আদা রসুনগুলো ছুলে নিচ্ছি, তারপর বাটবো। আর পুরোপুরি মায়ের হেল্প ছাড়া রান্না করার চেষ্টা করব, দেখি কতদূর পারি। মা ওখানে বসে বসে হাসছে। যে আদা রসুন এগুলো 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 আগে পেস্ট করব প্রথমে, তো তাই জন্য আগে ছুলে নিই। তো আমার এটা হচ্ছে আদা রসুন, এটাকে আমি আলাদা পেস্ট করব। আর এটা হচ্ছে টমেটো, আমি আগে থেকে কেটে রেখেছি, এটাও আমি আলাদা পেস্ট করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি, যাতে অসুবিধা না হয়, আগে থেকে আমি করে রেখেছি। তো চলো এগুলো আগে বেটে নিই। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ফ্ল্যাশব্যাক। মায়ের হেল্প ছাড়া রান্না করার চেষ্টা করছি। ব্যাস, এখানে হয়ে গেল আমার পুরো পোপট। আমি এখন বুঝতে পারছিলাম না যে আমি টমেটোটা গোটা গায়ে লেগে গেছে, জামা কাপড়ে লেগে গেছে, আমি কি করব এখন, মানে জাস্ট কি করব। আর মা ওইদিকে শুনতে পেয়ে গেছে, মা আসলে তো পুরো দেবে ভালো রকম, আর সত্যি দিয়েওছে ভালো রকম। তো দেখো তারপর ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম। তো মশলাগুলো বেটে নিয়েছি, এটা হচ্ছে টমেটো পেস্ট, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। তো চলো স্টার্ট করি এখন। তো এবার আমি রান্না স্টার্ট করব। তো রান্নাটা করে নিই, তারপর তোমার সঙ্গে দেখা করছি। আর রান্নাটা তোমরা আমার শর্টসে পেয়ে যাবে, শর্টসে আমি আপলোড করে দেবো, লিঙ্কও দিয়ে দেবো। তো চলো আমি রান্নাটা করি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে, তারপর দেখা হচ্ছে। টাইম লাগবে, এখন দেখে বুঝতেই পারছো অবস্থা। তো মাংস আমাদের হচ্ছে, এখন দেরি আছে হতে, তো দমে দিয়েছি এখন। তো চলো হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের চিকেন কমপ্লিট, এবার আমরা বাসন্তী পোলাও করবো। চলো দেখি। তো জেঠু আর দিদিভাই চলে এসছে, এই যে জেঠু চা খাচ্ছে, তো আমাকে ব্লগে নিয়ে নিলাম। আর দিদিভাই ল্যাড খোর, হাই করো। হাই। তো চলো দেখি রান্না কত দূর রান্না হচ্ছে। খাওয়া দাওয়ার সময় দেখা করছি তোমাদের সঙ্গে। ও ফাইনালি রান্না করে অনেক থকে গেছি, মানে আমি রান্না করেছি মেন, বাট মা একটু একটু হেল্প করেছে আমাকে। আর আমার চুলগুলোকে একটু ইগনোর করো, কারণ আমি চুল ছাড়াইনি কিছু না। তো চলো খাওয়ার সময় দেখা করছি, আর সবারই রিভিউ নেব যে কেমন হয়েছে খেতে, ঠিক আছে চলো। আর এখানে আমাদের বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে, আর এদিকে চিকেন একদম কষা কষা, দারুণ লাগছিল খেতে। এবার পরিবেশন করব, তো চলো পরিবেশন করি। হ্যাঁ, খেতে বসলে আমি পরিবেশন করি না, আগে পরিবেশন করি, তারপর তো খেতে বসবো। তো এখানে আমি পরিবেশন করছিলাম, জেঠু আর দিদি ভাইদেরকে পরিবেশন করে নিয়েছিলাম প্রথমে। আর ব্যাকগ্রাউন্ডে ফ্যান চলছিল, তোমরা একটু আওয়াজটাকে অ্যাডজাস্ট করে নিও, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো কি সুন্দর পোলাওটা ঝুরঝুরে হয়ে গেছে ফ্যানে হাওয়াতে রাখার পর। কমাও একটু, আমার দিয়ে দেখছে।
तारक मेहता का उल्टा चश्मा খেয়ে বলো কেমন হয়েছে তুমি তখন থেকে খাচ্ছ এখনো তোমার হয়নি দিদিভাই এত বদমাস আমি দিদিভাইকে কখন থেকে বলছি খেয়ে চলেছে তারপরেও ও বলছে না যে কেমন হয়েছে তাই জন্য হাসতে দেখো মুখ লোকাচ্ছে মানে কি বলবো লেভেল ভাই বলো কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে গাইস বৌদি এইটা বানিয়ে এনেছে এটা কি গো ব্রেড রোল আচ্ছা এটা হচ্ছে ব্রেড রোল কেমন আছে বৌদির বানানো ব্রেড রোল চিকেনটা মটন মটন তুই ব্লগার হওয়ার চক্করে ডেলি এমনি এমনি আমাদেরকে খাওয়াবি ব্রেড রোলটা গাইজ আমি এখন খেয়ে পরে বলছি পোলাওটা খাও পোলাওটা খাও পোলাওটা খেয়ে বলো তাড়াতাড়ি গাইজ ফাঁকা করে দিল হ্যাঁ টেস্ট করার জন্য আমি একটা টেস্ট করলে तुमने टेस्ट किया अच्छा बना কি করবে না আমার চুলগুলোকে গাইজ একটু ইগনোর করো কারণ আমি অনেক খেটেছি তো তাই জন্য আজকে একটু কেমন আছে বললে না যে ভালো আছে এরকম করো ভিডিওতে এরকম করো বাবারে বাবারে দেখো দেখো কত বদমাস মানে কি বলবো আমি বলছিলাম যে থামস আপ করে দেখাও যে কেমন হয়েছে খেতে ব্যাস ওইটাতেই সবাই হাসাহাসি করছে তো বলতে তো হবে আর এখানে সবাই বসে বসে আড্ডা মারছিল একটু কেমন হয়েছে বলো अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है ভালো না কেমন सुंदर হয়েছে এটা দেখবে তোমার মা কেমন হয়েছে বলো তোমাকে খুদ বার করতে বলেছি কেমন হয়েছে বলো আমি জানতাম অমনি করবে ভালো একটু মিষ্টি আর একটু দরকার ওকে তো এখানে দাদা বৌদির রিভিউ নিয়ে নিলাম দেখতে কি বললো তো দাদা বৌদি খাক তারপর আমি খাবো তো সবারই খাওয়া হয়ে গেছে এবার আমি একটু খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে আমার রান্না আমি তো তারিফ করবো তো তারপর আমার খাওয়ার পালা আর পোলাও আর চিকেন দিয়ে যখন খেলাম তো ভালোই লাগছিল খুব একটা মন্দ লাগে আজকের জন্য ভিডিওটা এতটুকুই জানি না কি বলতে পেরেছি উল্টো পাল্টা বলেছি ঠিক করে দেখাতেও পারিনি তো যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমার সঙ্গে অন্য কোনো ভিডিওতে বাই বাই